আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে চিকেন বল। এখানে আমি ১ম এই আদা রসুন পেস্ট এবং কাঁচামরিচ, চিকেন নিয়েছি। এখানে সাদা গোলমরিচ, গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন মেরিনেশন এর জন্য দিয়ে দিব। এখানে একটু আমি নুডলসের মসলা ইউজ করেছি। আর আজকে একটু ভিন্ন স্টাইলে আমি আসলে আপনাদেরকে চিকেন বলটা বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন হ্যানাস রকমারির। আপনাদের কমেন্টের মাধ্যমে ভালোবাসা পাবো এবং সাবস্ক্রাইবের মাধ্যমে দোয়া পাবো এবং একটা শেয়ার ও লাইকের মাধ্যমে অনেক, অনেক, অনেক জনপ্রিয়তা হবে আমার। সবাই আমার সঙ্গে থাকবেন। আমার মেরিনেশনটা প্রায় শেষ। এখন আমি এটা ব্লেন্ড করে নিলাম। একটা ব্লেন্ডারে জারে দিয়েছি এবং দেখেন পেস্ট করার পর আমার ইয়েটা কেমন হয়েছে। এখন আমি ধনিয়া গুঁড়ো এড করে দিলাম একটু। এটা আমি আসলে পেস্টের সময় দিতে পারতাম। আসলে একটা স্লিপ হয়ে গেছিলো। এখন কর্নফ্লাওয়ার আর এই হচ্ছে আমার আরেকটা ট্রিক্স নুডলস সিদ্ধ করে আমি এটার সাথে এড করে দিয়েছি। অনেকে পাউরুটি ইউজ করে। আমি আজকে নুডলস দিয়ে যেহেতু আমার বেবিদের জন্য করব। সো ওরা এমনিতেই কি খাবার খেতে চায় না। সো আমি চাচ্ছিলাম যে একটা খাবারের মধ্যে ওদেরকে অনেকগুলো পুষ্টি দেওয়ার জন্য। তো যাই হোক আমার বেবিদের ব্লগ তো আমি কিছুটা শেয়ার করেছি। ইনশাআল্লাহ সামনে আরও শেয়ার করব। আর এটা হচ্ছে একটা কুসুম গরম পানি। জাস্ট কুসুম না আরেকটু ভারী গরম পানি। এর মধ্যে আমি বলগুলো জাস্ট আমি বল আকারে শেপ দেই নাই ওইভাবে করে। যেহেতু আমার ২ টা বেবি। সো ওরা খাওয়ার জন্য আরকি অনেক আমাকে বিরক্ত করছিল যে, "আম্মু কখন হবে চিকেন বল দাও?" আর চিকেন বলের প্রতি উইকনেস বড়দেরও থাকে, ছোটদেরও থাকে। চিকেন বল খাবারটা একটা টেস্টি খাবার। তার মধ্যে যদি নুডলস এড করা হয় তো কথাই নাই। তো গরম পানি থেকে উঠে আমি একটু ঠান্ডা বরফ পানিতে রেখেছিলাম। এখন দেখেন দর্শক আমার সবগুলো বল আরকি কমপ্লিট। দেন আমি ভাজা স্টার্ট করেছি। ভাজার পরে এই যে ডেকোরেশনটা সস দিয়ে গরম, গরম ওয়াও! অনেক টেস্ট হয়েছে। আপনারা সবাই বাসায় আমার এই পদ্ধতিটা ট্রাই করবেন নুডলস দিয়ে। জানি না কেউ এভাবে ট্রাই করেছেন কিনা? কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনারা ট্রাই করে কেমন লাগলো সেটাও জানাবেন। এই আরকি। এখন আরেকটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। এটা হয়তোবা অনেকেই ট্রাই করেছেন। আমিও ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর কিছু আমি বক্সেস করে ফ্রিজে ফ্রোজেন করব আমার বেবিদের জন্য। যেহেতু সবসময় বানানো পসিবল হয় না। সো ২ টা বক্সে আমি ১০ টা করে রেখে দিয়েছি ওদের জন্য। বিকালে নাস্তা দিব। আর এ হচ্ছে মেয়োনিজ রেসিপি চলে আসলাম। একটা সিদ্ধ ডিম নিয়েছি। ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এখন এটাতে ইউজ করলাম হালকা একটু লেবুর রস। এটা সাদা গোলমরিচের গুঁড়ো। আমি মেয়োনিজটা আসলে বাসায় বানিয়ে রেখে দেই। কারণ যখন তখন বেবিরা যেটা সেটা খেতে চায়। সো এটা আসলে চিকেন বলের সাথে রিলেটেড না। জাস্ট এটা আমি বানিয়ে রেখেছি আমার বেবিদের জন্য। আ যে এখন একটু হালকা পানি এড করলাম। তারপরে এর মধ্যে আমি রান্নার যে রেগুলার তেলটা ছিল ওইটা ব্যবহার করব পরিমাণ মতো। আসলে এটা আপনারা অনুমান করে দিবেন। সো দর্শকের মধ্যে আমি সস ইউজ করেছিলাম। আসলে বলতে ভুলে গিয়েছি এবং দেখাতেও ভুলে গিয়েছি। তো তারপর ফাইনালি আমি গুঁড়ো দুধ করে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। সবাই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।